আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। আপনি কট্টর ফ্যান হন না কেন, আর্জেন্টিনার কট্টর মেসি ভক্ত হন না কেন ভাই, আপনার বাস্তবতা অবশ্যই মানতে হবে এবং ধারাবাহিকভাবে আপনি জিতে যাবেন, একবারও হারবেন না, বিষয়টা মোটেও সেরকম না। তো দেখুন, গতকালকে স্পেনের এগেনস্টে আর্জেন্টিনার যে ফাইনাল ম্যাচটা হয়েছে, এটা ডিজার্ভিং জয় হচ্ছে স্পেনের। কারণ দেখুন তাদের উদীয়মান খেলোয়াড়, আপনি যদি বলেন লামিল ইয়ামাল, লামাল, এবং আপনি যদি বলেন উইলিয়ামস, ক্রাইল, তারা কিন্তু ধাপিয়ে বেড়াইছে ভাই। গোটা মানে মিনিট জুড়ে, গোটা সেকেন্ড জুড়ে পুরো মাঠটা ধাপিয়ে বেড়াইছে। 90 মিনিট গড়িয়ে যাওয়ার পরেও লাস্ট অ্যাডেড টাইম 15-30 মিনিট দিয়েছে, তারপরেও তাদের কোনো রেস্ট নাই। এবং আর্জেন্টিনা তো মানে কালকে বলই অ্যাটাকই করতে পারেনি, তাদের 0-0 এবং একটা ইতিহাসই করলো। এবং ফুটবলের ইতিহাসে এরকম আছে কিনা একটু সন্দেহ মনে হয় গতকালকে। এবং মেসি বলতে বাধ্য হয়েছে যে এটা স্পেনের জন্য আর ডিজার্ভ করা হয়, মানে 2026 বিশ্বকাপ। তো যাই হোক, ভাই খেলার ভিতর হার জিত থাকতে পারে অ্যাজ এ ফ্যান হিসেবে। এবং মেসি তার ফ্যানদেরকে অবশ্যই উৎসর্গ করে ঢেলে সাজাইছিল তাদের দলটা, লিওনেল স্কলোনি এবং মেসি। তারা অনেক কঠোর চেষ্টা করেছে এবং কিছু ফাম্বল জিনিসও আছে, সেটা না বললেই নয়। আম্পায়ার মানে রিফারি, তিনি অনেক ভুল করেছেন এবং যার ভুল মাসুল দিতে হয় এখন। এনজো ফার্নান্দেজকে শুধু শুধু তাকে লাল কার্ড দিয়ে দিয়েছেন, এর আগে কন্টেন্টে বলেছি। এবং লিওনেল মেসি অনেক প্রতিবাদ করেছে মাঠের ভিতরে, তাকে কোনো পাত্তাই দেয়নি এবং তার দলটাকেও পাত্তা দেওয়া হয়নি। স্পেন স্পেন যেমনিভাবে ফ্রান্সকেও পাত্তা দেয়নি সেমিফাইনালে। ভাই খুবই একটা অসাধারণ একটা ম্যাচ হয়েছে এবং সেটা স্পেনের জন্য মূলত তারা গোল দিয়ে দেওয়ার জন্য মাঠে নামছে। আর্জেন্টিনা একেবারে সেই চীনের প্রাচীর আর কি, পাথরের মতো এরকম ছিলেন যে কোনো রকম ম্যাচটা বাস্তাল্লি হয়েছে এবং টাইব্রেকার নিতাল্লি হয়েছে। এবং সেটাও পরিলক্ষিত হয়েছে, টাইব্রেকারের কাছাকাছি গিয়েছে এবং একেবারে দাঁত থেকে এসে কাপটা দূরে চলে গেছে। সেই 2014 সালের জার্মানি এগেনস্টে যেমনি ভাবে ফাইনালে একেবারে ধার প্রান্তে যায় ম্যাচটা আউট হয়ে যায়, 1-0 যে আউট হয়ে যায়, ঠিক তেমনি ভাবে এই 2026-এ এসে লিওনেল মেসি আরেকটি বার তার ব্যর্থতার গল্প। একটা রূপকথা হতে পারতো, একটা মহাকাব্য রচনা হতে পারতো 2022 সালে যেমনি ভাবে হয়েছে, সোনালী ট্রফিটা হয়তো মেসির হতে পারতো। তো যাই হোক, কেপ বার্দেদের এগেনস্টে আর্জেন্টিনা এবং মিশরের এগেনস্টে লাস্ট আপনি যদি খেয়াল করে দেখবেন, ইংল্যান্ডের এগেনস্টে যেমনি ভাবে খেলিয়ে দিয়েছেন, তারা লাস্ট 7 মিনিট 14 মিনিট 13 সেকেন্ড এইভাবে করে তারা কামব্যাক করেছেন বিশাল ব্যবধানে। তো যাই হোক, অনেক ভালো খেলছে এবং ফাইনালে ম্যাচে এসে তাদের সেই খেলাটা হয়তো ঝলক দেখতে পারি নাই। এবং তার লিওনেল স্কলোনি একটা পর্যায়ক্রমে তার ভুল স্বীকার করেছেন এবং তার দলটাকে আবারও ঢেলে সাজানোর জন্য 2030 বিশ্বকাপ যেমনিভাবে আসবেন, ঠিক তেমনিভাবে লিওনেল মেসি আর পাবেন না। এক জীবন্ত কিংবদন্তির অধ্যায় শেষ। এবং ছোট ছোট যারা লামিল ইয়ামালরা, এমবাপ্পেরা, তারা মাঠে খেলবেন ঠিকই, কিন্তু তাদের মতো আর হতে পারবেন না যেমনিভাবে এখন তারা চলে গেছেন। CR7 ক্রিস্টিয়ানো রোনাল্ডো পর্তুগালের, নেইমার মানে ব্রাজিলের, দেন লিওনেল মেসি দ্য কিংবদন্তি, লুকা মাদ্রিস ক্রোয়েশিয়ার, তাদেরকে আর পাবেন না ভাই, তারা চলে গেছে। এবং আমরা এই প্রজন্ম মানে মিস করব লিওনেল মেসি। I have nothing to say, I have nothing to do. লিওনেল মেসি, I miss you always, লিওনেল মেসি। তোমার থেকে আর চাওয়া পাওয়া কি? তুমি তো সেই চাওয়া পাওয়া পূরণ করছো সেই 2022 সালে। ভালো থেকো রিটায়ারমেন্টের জন্য। এবং হয়তো আপনাদেরকে ধারাবাহিকভাবে তথ্য জানিয়ে দেব তার ক্লাবের খেলাগুলা, কোন ক্লাবে যোগদান করবে নতুন করে। দ্যাটস ইট।